আল্লাহ বলছেন ঈমান আনো, এরপরে রুকু করো, সেজদা করো, আল্লাহর আনুগত্য করো, ভালো কাজ করো। 5টা কথা বলছেন, ঈমান আনো, রুকু করো, সেজদা করো, আল্লাহর দাসত্ব করো এবং ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। অন্য জায়গায় বলছেন অরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রুকুকারীদের সঙ্গে রুকু করো বলতে ওই জায়গায় মুফাসসির কিরাম বলছেন যে জামাতে নামাজ আদায়ের ব্যাপারে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। জামাতের সঙ্গে সঙ্গবদ্ধভাবে নামাজ আদায় করা। জামাত জুমা সূরা একটা আছে, সূরাতুল জুমা। যে জুমা শব্দের অর্থ হচ্ছে একটা সম্মেলন। যেমন আজকে জুমার দিন আমাদের একটা সম্মেলন আছে, সাপ্তাহিক সম্মেলন, গরিবের হজের দিন বলা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি পবিত্র হয়ে আতর লাগায়া, সুগন্ধি লাগায়া এই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জুমার নামাজের জন্য আসে, এই জন্য তার হজের সব, কেউ বলছেন কেউ উমরার সব লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। হজ করার সামর্থ্য নাই, এটাকে গরিবের হজের দিন বলছেন, এটা একটা সম্মেলন। আর একটা সূরা আছে সূরা হাসর, যেটা হবে মহাসম্মেলন, সেটা কিয়ামতের দিন। এই মানুষ একত্রিত হবে, সব মানুষ আল্লাহর দরবারে উঠবে। আবার যে সূরা নম্বর যে সূরা হজ, এই হজেও একটা কি হয়, সম্মেলন হয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন। একই সঙ্গে একই জায়গায় কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করতে হয় হজের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। না হলে দেখা যাচ্ছে স্থানীয় লোকজন মিলি, বিভিন্ন স্বেচ্ছাসেবক সব মিলি, না হলে 1 কোটি লোকের সমাবেশ, যেটা পৃথিবীর আর কোথাও এরকম আর হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য জামাতবদ্ধভাবে আপনি নামাজ পড়বেন। নামাজের যত জায়গায় আল্লাহ রসুলের নামাজের যে দৃষ্টান্ত, সাহাবা আজমাইনদের দৃষ্টান্ত এসেছে, তেনারা জামাতবদ্ধভাবে নামাজ পড়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবদ্দশায় জামাতবিহীন তিনি নামাজ পড়েননি। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল অসুস্থ হয়ে বললেন যে সফর মাসে, আর মনে হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহর নবী হয়তো আর জামাত ইমামতি করতে পারবেন না। আল্লাহ রসুল আয়েশাকে বলছেন, আয়েশা তুমি আবু বকরকে নামাজের ইমামতি করতে বলবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো একটু নরম প্রকৃতির, আপনি জীবিত থাকতে যদি ওই জায়গায় যান, তেনার ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ রসুলের চেহারা বিবর্ণ হলো, বলেন আমি যাহা বলি তুমি তাহা করো, আবু বকরকে এই জায়গায় যাইতে বলো। আল্লাহর নবী সাহাবা আজমাইনদের কাঁধে ভর দিয়ে তিনি জামাতে উপস্থিত হইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জন্য তার জীবদ্দশায় তিনি জামাতে নামাজ আদায় করেছেন। আবার হাদিস আল্লাহর নবী বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, আল জামাতু তাফজালু সালাতিন আবদি বিতিসাতিন, বলছেন বে সাবাতি ওয়া 20 দারাজাতান। আল্লাহ রাসূল বলছেন তোমরা জামাতে নামাজ আদায় করো। কেন একাকী নামাজ আদায় করাচ্ছে? কেউ যদি জামাতে নামাজ আদায় করে 27 গুণ সব তার আমলনামায় বেশি লেখা হয়। এক রাকাতের পরিবর্তে 27 রাকাত, বা এক ওয়াক্তের পরিবর্তে 27 ওয়াক্ত, কিংবা তার মর্যাদা 27 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে 4 মাযহাবের 4 জন ইমাম, যিনি আহমদ ইবনে হাম্বল, ইনি বলছেন জামাতে নামাজ আদায় করা ফরজে আইন। কেউ যদি জামাতবিহীন নামাজ পড়ে তার নামাজই হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। যারা হাম্বলি মাযহাবের অনুসারী তাদের জন্য জামাতে নামাজ পড়া ফরজে আইন, তাছাড়া নামাজ হবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন
জামাতে নামাজ আদায় করা ফরজে কিফায়া। কেউ জামাতে যদি কেউ নামাজ আদায় করে আর বাকি যদি নামাজ আদায় না করে তাহলে জামাতের হক অতই আদায় হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক এই দুই ইমাম বলছেন জামাতের সঙ্গে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। কেউ যদি ইচ্ছাকৃত তরক করে তাহলে সুন্নতে মুআক্কাদা তরকের তার গুনাহ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা যে মাযহাবের অনুসরণ করি হানাফি এবং মালিকি যারা করে, এই দুই মাযহাবের ইমাম বলছেন যে সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃত কেউ যদি জামাত তরক করে তাহলে তিনি কবিরা গুনাহে একটা লিপ্ত হবেন শরঈ ওজর ব্যতীত।